গুড মর্নিং, আজকের ব্লগে স্বাগত। গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি। ইচ্ছু, আমি আর শ্বশুরমশাই যেহেতু হাঁটতে পারবেন না, সেই জন্য গাড়ি ডেকেছি। আর শাশুড়ি মা আগেই চলে গেছেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ির বাড়িতে। মেয়ে পক্ষ থেকে আজকে লোক আসবে, সেই জন্যই সবাইকে আমাদেরকে যেতে বলেছে। তবে আমার বর আজকে নেই, বর গেছে একটা নেমন্তন্ন রক্ষা করতে। আমাদের গ্রামের একটা ছেলের আজকে এঙ্গেজমেন্ট আছে, তো বর সেই এঙ্গেজমেন্ট পার্টিতে গেছে। যারা নতুন তাদেরকে একবার বলে দিই, এই গ্রামটার নাম হচ্ছে মোলাখোড়া, আলিপি জেলার একটা গ্রাম। পাতানামদিঘা আর আলিপি জেলার বর্ডারে এই গ্রামটা পড়ছে। এই গ্রামটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। এই গ্রামে আমার শাশুড়ি মা আর আমার ছোটো মাসি শাশুড়ি তাদের বাবার দেওয়া জায়গাতে বাড়ি বানিয়েছেন। আমার ছোটো মাসি শাশুড়ির বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তবে শর্টকাটে গেলে সামনেই পড়ে। শ্বশুরমশাই যেহেতু হাঁটতে পারবেন না, সেই জন্য আমাদেরকে একটু ঘুরে যেতে হচ্ছে। শর্টকাট রাস্তাতে গাড়ি যায় না। এই গ্রামটা অনেক বড়, আর এটা একটা পঞ্চায়েতও বটে, মোলাখোড়া পঞ্চায়েত। আর ক্যানেলের ওই পারে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। তো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। ছবির মতো সুন্দর গ্রাম, এটা হচ্ছে ক্যানেল। আর শর্টকাটে এলে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হয়ে আমরা আসি। এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে একদম মেন রোডে গিয়ে উঠবেন, আর মেন রোডের ওই পারে আমাদের বাড়ি। আর ছোটো মাসি শাশুড়ি বাড়িটা হচ্ছে এই দিকটাতে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাবার বাগান। আমাদের যেমন ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করতে আসে, এখানে এরকম ছোটো ছোটো ভ্যানে করে আসে। এই বাড়িটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। এসে জল শরবত খেলাম, আর ঈশানীদের সাথে বেশ খেলছে। এরা হচ্ছে আমার দুই ননদ, আমার শাশুড়ি মায়ের মামাতো ভাইয়ের মেয়ে। ওই যে উনি সাদা ধুতি পরে বসে রয়েছেন, ওনার মেয়ে। আমার 4 মামি শাশুড়ি, তার মধ্যে 3 জন এখানে প্রেজেন্ট রয়েছেন, আর ছোটোজন মুম্বাইয়ে থাকেন বলে উনি আসতে পারেননি। শাশুড়ি মায়ের ডান দিকে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন আমার ছোটো মাসি শাশুড়ি। আর শাশুড়ি মায়ের বাঁ দিকে প্রথমে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন বড় মামি শাশুড়ি। তারপরের জনা হচ্ছেন সেজো মামি শাশুড়ি, আর তারপরের জনা হচ্ছে মেজো মামি শাশুড়ি। ছোটো মামি শাশুড়িকে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো দেখেছেন, ওনামের সময় উনি এসেছিলেন। তো এই হচ্ছে আমার 3 মামি শাশুড়ি, মাসি শাশুড়ি আর শাশুড়ি মা। বড় মাসি শাশুড়ি আসেননি, ওনার শরীরটা ভালো নেই। নতুন কুটুম যারা হচ্ছেন তারা এখনও পৌঁছাননি, ওনারা এখন রাস্তায়। তো চলুন ততক্ষণে মাসি শাশুড়ির বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ছোট্ট একটা বাড়ি, একতলা বাড়ি, কিন্তু খুব সুন্দর। চারিদিকটা এত সুন্দর, আপনাদের ভালো লাগবে। আমার এক মামা শ্বশুর, মেসো শ্বশুর, শ্বশুরমশাই, আর আরেকজন কে জানি, যাই হোক। এই বাবা কুকুর আছে, কুকুর যদিও এখন ওকে বন্ধ করে রেখেছে যেহেতু আমরা আছি বলে, নইলে ও কিন্তু খোলা থাকে। আমরা সবাই আছি তো সেই জন্য বন্ধ করে রেখেছে। আর চলো ওদের চলো। আর এই দিকটা হচ্ছে পেছন দিকটা, খুব সুন্দর বাড়িটা, খুব সুন্দর। আর এই দিকটা হচ্ছে আপনার রান্নাঘর থেকে একটা দরজা। এখানকার প্রত্যেকটা বাড়িতে, আমাদের বাড়িতেও দেখবেন রান্নার ঘরের পেছন দিকে, মানে ব্যাক ইয়ার্ড দিকে একটা দরজা থাকে। তো এটা পেছন দিকটা। খুব সুন্দর বাড়িটা, একতলা বাড়ি কিন্তু খুব সুন্দর। আর এই যে নতুন কুটুমরা চলে এসেছেন, ওনাদেরকে ওয়েলকাম করছেন আমার মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর। ওনারা যখন এখানে পৌঁছালেন তখন বাজে হচ্ছে 12টা। তারপরে ওনাদেরকে জল মিষ্টি দেওয়া হলো, ওনারা চা খেলেন না। তো আমিও দিচ্ছিলাম বলে আর সেই শটগুলো নিতে পারিনি।
এখন ওনাদেরকে খেতে বসানো হয়েছে। আমরাও খেতে বসে গেছি, এবার আমরা খাবো। তো মেনু হচ্ছে সাইত্যা ফুল ভেজ মেনু। আমার মাসি শাশুড়ির ছেলে হচ্ছে ফুল ভেজিটেরিয়ান, যার কারণে মেনুটা করা হয়েছে ভেজ মেনু। এমনিতে যখন বিয়ে লাগানো হয়, আত্মীয় স্বজনেরা একে অপরের বাড়িতে যান, তখন কিন্তু নিরামিষ খাওয়ানো হয় না, মাছ মাংস খাওয়ানো হয়। কিন্তু ছেলেটা যেহেতু নিরামিষ খাবার খায়, তো ওই মেনুটা সিলেক্ট করেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এরা বলছে ওদের ফটো তুলে দিতে, ভিডিও করে দিতে। এরা হচ্ছে আমার দুই পুচকি ননদ। তো এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বারবার শুধু মনে হচ্ছে কিছু ভুলছি না তো, কিছু ভুলছি না তো। আচারটা ভুলে গিয়েছিলাম জানেন। তারপর কিছু একটা করতে গিয়ে আচারের কথা মনে পড়লো, তো তখন ভাবলাম যে সঙ্গে সঙ্গে ভরে নিই, নইলে আবার ভুলে যাব। এটা সেই আমার বিখ্যাত ওলের আচার, তো ওদের জন্য একটু নিয়ে যাচ্ছি। যা ভারী হয়েছে না, আমি তুলতে পারবো না। এটা হচ্ছে আনন্দর দায়িত্বে। আর এই ব্যাগটা কেনা হয়েছে, এটাতে সমস্ত খাবারগুলো ভরবো, এখনও ভরা হয়নি, ভরছি এক এক করে। এই যে চিপস কেনা হয়েছে, এগুলো হচ্ছে চিপসের জন্য সব, এটাতে সব চিপস আছে। আর টেনশন হচ্ছে আমার এই জিনিসটা নিয়ে, আচ্ছা পাম খুব সফট একটা স্ন্যাক্স, তো এটাই খুব সাবধানে নিতে হবে। তো টোটাল 3টে ব্যাগ হবে, একটা আমার শোল্ডার ব্যাগ, আর একটা ওই ঝোলাটা, আর একটা ট্রলি ব্যাগ। এইগুলো ধুয়ে নিয়েছি, এখানেই থাক, সামনেই রাখি, নইলে আবার ভুলে যাব ভরতে। তো এই ইঁচুর খাওয়া হলো, এখনও আমি খাইনি। ইঁচুকে ঘুম পাড়িয়ে দিই, সকাল সকালে একটু শুতে যাই, কালকে ভোর ভোর উঠতে হবে আবার। তারপরে কালকে আবার যাওয়ার আছে, আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে 1টার সময়। তার আগে রান্না বান্না, টিফিন বানানো, অনেক ধকল আছে। তো চলুন, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং। ইঁচুর স্নান হলো, আমি সকালে স্নান করে নিয়েছি, এখন আনন্দ স্নান করছে। আর এবার আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো, তারপর লাঞ্চ করব মোটামুটি ওই 11:30টার দিকে। আর আমাদের অটো বলা আছে, অটো আসবে হচ্ছে ওই 12টার দিকে। এখান থেকে বেরোবো ওই 12টা 10-15। আর চ্যাঙ্গালুর থেকে ট্রেন আছে 1টার সময়, ওখান থেকে পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। আর মেন ট্রেন যেটা আছে আর্নাকুলাম থেকে, সেটা হচ্ছে 5টা 20-তে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর বাকি যে কাজগুলো আছে, ফল টলগুলো ভরে নিই। লিস্ট বানিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি কী কী জিনিস আরও ভরতে হবে। তো চলুন সব করে তারপর আবার দেখা হচ্ছে। টাইম এতটা এখন বাজে হচ্ছে 11টা। আমরা এখান থেকে বেরোবো 12টার সময়। এখন রান্না হয়ে গেছে, শুধুমাত্র মাছ ভাজাটা হচ্ছে। আর এদিকে আমি আটা মাখাচ্ছি, কয়েকটা পরোটা ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেছে। ഒറ്റ ശ്രദ്ധയുള്ളവന് വണ്ടി. তবে চলুন দেখা হচ্ছে পরের ব্লগে কাঁকড়াছড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর